إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله مولانا العظيم. وجاء في حديث قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন। টিস্যু দেন, পানি বলতেছে। রব্বি কারীম আমাদের জন্য জাহান্নাম হারাম করে দেন। আমিন বলেন। আমিন। জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। আমিন। কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করেন। আমিন। তাকওয়াওয়ালা নূরানি জিন্দেগি মঞ্জুর করেন। আমিন। আমার ভাইরা, সৌদুল হারাম মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে বার্ষিক ধর্মীয় মাহফিলে আমাদেরকে আসার বসার দিনই আলোচনা করার শোনার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি লম্বা আলোচনা করতে পারবো না, তো আল্লাহ পাকের মেহেরবানি একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াতের সুযোগ হয়েছে। এই সূরার আলোকে সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমলের নিয়তে কথাগুলো বলার ও শোনার তৌফিক দান করেন। আমিন। কেউ ভিডিও করবো না, ছবি তুলবো না। মেহেরবানি করে এই ধর্মীয় মাহফিলে এই কাজটা করবেন না। রাজনৈতিক মঞ্চ এগুলো ওরা ধর্মীয় মাহফিল। আজকে আসরের সময় আমার কাছে মনে হইল বর্তমান জামানায় কিছু কিছু আলেম ছবির বিরুদ্ধে কথা বলে। 100 বছর পর বা 50 বছর পর
এই ছবির বিষয়ে আর কেউ কথা বলবে না। এটা এই জামানার শেষ সুযোগ। 50 বছর পর এই ছবির বিরুদ্ধে আর কেউ কোনো কথা বলবে না। আজ থেকে 30 বছর আগে প্রত্যেকটা মাহফিলে টেলিভিশনের বিরুদ্ধে বয়ান হইত, এখন আর টেলিভিশনের বিরুদ্ধে বয়ান হয় না। ঠিক কিনা বলেন? ঠিক। একটা সময় এখন কিছু কিছু আলোচনা মোবাইলের বিরুদ্ধে বয়ান হয়। আজ থেকে 20 বছর পরে মনে হয় মোবাইলের বিরুদ্ধে আর বয়ান হবে না। এখন ছবির বিরুদ্ধে কিছুটা বয়ান হয়। আমাদের মুরব্বী যারা বর্তমান আছেন ইহতিয়াতের উপর চলেন, তারা চলে গেলে আমার মনে হয় এই বিষয়ে আর কোনো বক্তব্য আসবে না। অথচ আজকে বুখারী শরীফের হাদিসের মধ্যে যে রিওয়ায়াত পড়াইলাম সেটা হলো এই, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি তাসাবির ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। যেই ঘরের মধ্যে তাসবির থাকে, ছবি থাকে, যেই ঘরের মধ্যে কুকুর থাকে, যেই ঘরের মধ্যে জুনুবি নাপাক ব্যক্তি থাকে, নাপাক হয়ে গেছে, স্বপ্ন দোষের মাধ্যমে হোক, স্বামী স্ত্রী মুআমালার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, নাপাক হয়ে গেছে, সে ওযু না করে ঘুমিয়ে থাকলো, এই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। এই হাদিসকে আপনারা শুনছেন? শুনেননি হাদিসটা? হ্যাঁ, বহুত বয়ান হয়েছে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি তাসাবির ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। আচ্ছা, আরেক হাদিস এসেছে, সেটা হলো এই বুখারী শরীফের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি বলেছেন, জিবরাইল বলেছেন যে আমি আপনার ঘরে আসব আগামী কালকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা, জিবরাইল আসলেন না। জিবরাইল না আসাতে পরেশান হয়ে গেলেন। কিন্তু জিবরাইল তো কখনো ওয়াদা খেলাফ করে না, ও তো ফেরেশতা, তার তো ওয়াদা খেলাফ হবে না, সে তো আসবে। এরপর তিনি দীর্ঘ সময় বসার পর ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হলে জিবরাইল বললেন, যেই ঘরে ছবি থাকে ওই ঘরে আমি জিবরাইল ঢোকার অনুমতি নেই। আপনি যেখানে বসা ছিলেন তার পিছনে একটা চাদর ছিল, চাদরের মধ্যে ছবি ছিল, সেটা কি কলম দিয়ে এঁকেছেন, তাই না? এখন আপনার তো প্রিন্ট করে, হ্যাঁ, প্রিন্ট করা যে ছবি যে কথা, আর চাদরের মধ্যে যে আমাদের চাদরের যে ছবি, একই তো কথা। কি বেশ কম বলেন? ওই চাদরের মধ্যে ছবি থাকার কারণে আমি ওই ঘরে প্রবেশ করি নাই। নবীজি বললেন, আয়েশা, আহা, আজকে জিবরাইল থেকে মাহরুম হয়ে গেলে, আজকে ওহী থেকে মাহরুম হয়ে গেলে একমাত্র তোমার চাদরের ছবি থাকার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটাকে ধরলেন, ধরে এইভাবে ঠিক ছবি বরাবর নবীজি এইভাবে টান দিয়ে আস্তে করে চাদরটা 2 টুকরা করে ফেললেন, যে এই চাদরটা নিচে বিছাও, চাদরটা ঘরে ওয়ালের মধ্যে আর টানানো যাবে না, ছবিওয়ালা চাদর ঘরে থাকতে পারবে না। আর এখন ছবি তো সহজ হয়ে গেছে, সেলফি তোলা সহজ হয়ে গেছে। কথা নাই বার্তা নেই, সেলফি তুলছে, খানা খাচ্ছে ছবি তুলছে, টয়লেটে যাচ্ছে ছবি তুলছে, বিমানে উঠবে ছবি তুলছে, বিমান থেকে নামছে ছবি তুলছে। আমি এখন সৈয়দপুর যাচ্ছি, এই যে বিমান, এক তামাশা হয়ে গেছে দিন। ধর্ম এখন একটা তামাশার জায়গা হয়ে গেছে। এখন তো এই কথাগুলো বলতে পারছি, বর্তমান মুরব্বী যারা আছেন এরা মারা গেলে কিছুদিন পরে আমরা এই কথাও বলতে পারবো না, এই কথাও বলা যাবে না, সব একমত হয়ে যাবে, এই কথা বলা যাবে না, জামানা চলে আসতেছে। এই জন্য নবীজির একটা ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম ফি জামানিন মান তারাকা বিহুসনি মা উমিরা বিহি হালাকা। ইন্নাকুম ফি জামানিন মান তারাকা বিহুসনি মা উমিরতুম হালাকতুম ওয়া সায়াতি জামানুন মান আমিলা বিহুসনি মা উমিরা নাজা। বাইহাকী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা এমন একটা জামানায় আছো, যদি 10 ভাগের 1 ভাগ ছেড়ে দাও। এর দ্বারা উদ্দেশ্য ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না, এর দ্বারা উদ্দেশ্য দুইটা। 1 নম্বর উদ্দেশ্য হলো নওয়াফিল, 2 নম্বর উদ্দেশ্য সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান। 10 ভাগের 1 ভাগ যদি তোমরা ছেড়ে দাও, 90% আমল করো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা জাহান্নামী হবে। কিন্তু এমন একটা জামানা আসবে, ওয়াসায়াতি জামানুন মান আমিলা বিউশরি মা উমিরা বিহি নাজা। একটা জামানা আসবে যখন নাকি হাতের মধ্যে আগুনের আংরা রাখা যেমন কষ্ট, দিনের উপর চলা কঠিন হবে, মুস্তাহাব আমল করা কঠিন হবে, নেক আমল করা কঠিন
হবে। যখন নাকি গুনাহ থেকে বাঁচানো কঠিন হবে, ওই সময় কেউ যদি 10 ভাগের 1 ভাগ আমল করতে পারে, তারা হবে 1 নম্বর মুসলমান। সুবহানাল্লাহ বলবো? সুবহানাল্লাহ। বলেন তো জামানা আসছে কিনা? আসছে। আরো যদি বলেন আসছে কিনা জামানা? আসছে। সহজ হয়ে গেছে সবকিছু। এমন একটা জামানা আমরা পৌঁছে গেছি, খুব খারাপ লাগতেছিল আসলে সময়। হাই 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 হাই, এখন তো বাংলাদেশে কিছু কিছু আলেম আছে, আমার শাইখ মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ আব্দুল মতিন বিন হোসেন দামাত বরকাতুহু হাসান, আল্লামা শাহ আব্দুল গফফার শাহ দামাত বরকাতুহু হাসান, মুফতি আবু সাঈদ শাহ হুজুর দামাত বরকাতুহু হাসান, হযরত মাওলানা দাওয়াতুল হকের চেয়ারম্যান, বেফাকের চেয়ারম্যান হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহু হাসান, এই বুজুর্গরা আছেন, এখনো এর বিরুদ্ধে আলোচনা আছে। কিন্তু এরা যখন চলে যাবে, হায় হায়, কথা বলার মতো লোক কম পাওয়া যাবে, গুনাহ থেকে বাঁচাটা মুশকিল হয়ে যাবে। ওই সময় গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে ওই ব্যক্তি হবে কামিয়াব, ঠিক কিনা? ঠিক। গুনাহ থেকে বাঁচা। তাই আমার শাইখ মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ আব্দুল মতিন বিন হোসেন দামাত বরকাতুহু বলেন, হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওজিফা দিতেন অল্প। তিনি বলতেন, अगर बुजुर्ग बनना चाहो, लाख सवा लाख पर ला इलाहा इल्लल्लाह जिक्र करना चाहो, तुम काम करो, दूसरे उलमा के पास चले जाओ, वहाँ जाके तुम बुजुर्ग बनो, लेकिन मेरे पास अगर आओगे तो मुसलमान बनना पड़ेगा, इंसान बनना पड़ेगा, मैं तुमको इंसान बनाऊंगा। सुभानअल्लाह बोलबो? সুবহানাল্লাহ। কি বানাবো তোমাকে? মুসলমান বানাবো, ইনসান বানাবো। ইনসান होना चाहिए। তো একটু খুশি লাগলো যে এখানে মাশাআল্লাহ ওই একটা ডান্ডা দেখা যায়, আর ডান্ডা নেই। হ্যাঁ, ডান্ডা মোটা দেখলে বড় কষ্ট লাগে। হ্যাঁ, কি এক মেজাজ হয়ে গেছে, তবিয়ত হয়ে গেছে, বড়দের সাথে চলতে চলতে মেজাজ এটা হয়ে গেছে। কি করবো, আমার কিছু করার নেই তো। হ্যাঁ, শেখ সন্দীপী হুজুর রহমতুল্লাহ আলীকে দেখেছি, আমার শ্বশুর আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি সাহেব রহমতুল্লাহকে দেখেছি, এরপর হাফিজ হুজুর রহমতুল্লাহকে তো 1-2 বছর তো দেখার সুযোগ হয়েছে। হ্যাঁ, আমার নানা শ্বশুরকে তো 2 বছর তো পাইছি কমসে কম, দেখছি তো, বুঝি না বুঝি দেখছি, নানা তো ডাকছি, যাক জীবনে তো বলতে পারবো হাসরের ময়দানে যে আপনাকে তো নানা ডাকছিলাম। হ্যাঁ, দেখেন খেয়াল করে, মোসাফা তো করছিলাম বুজুর্গের সাথে। হ্যাঁ, এই সমস্ত বুজুর্গ গানে দিন তাদেরকে দেখছি। মহিউসুন্নাহ শাহ আবুল আকসাব রহমতুল্লাহকে দেখার সুযোগ হয়েছে, এবং করাচির হযরত মাওলানা হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহিকে অনেক সময় দেখার সুযোগ হয়েছে। এই সমস্ত বুজুর্গদের চলতে চলতে নিয়ে দেখতে খারাপ লাগে, কি করবো, চলছি তাদের সাথে। হুজুর গানের দিনের সাথে চলার কারণে এখন ডান্ডা দেখলে খারাপ লাগে, যদি না চলতাম তো ডান্ডা পছন্দ হইত। আপনার মনে কষ্ট পেতেছেন ভাই? গুনাহ থেকে বাঁচবো কিনা বলেন? হ্যাঁ, রাজি আছি ইনশাআল্লাহ? ছবি তুমি তোলা ঠিক না। হ্যাঁ, এই যে বসে ছবি তুলতেছ, না না না, আগে প্রথম তুলতে পরে ঠিক হয়ে গেছে। এই ছবি তুমি এগুলা না তুলি, ছবি থেকে সাবধান থাকি, ফেসবুক থেকে সাবধান থাকি। আমি আপনাদেরকে বলবো, স্বামী স্ত্রী ফেসবুক তোলার অনুমতি নেই, ছবি তোলার অনুমতি নেই। তো চলো দুজন সেলফি তুলি, অনুমতি নেই। স্বামী স্ত্রী দুজন ছবি তুলবো আর মুছে ফেলবো, এটাও অনুমতি নেই। কেন? লায়ানি কাজ। আমি আজ থেকে 1998 সালে, 1997 অথবা 98 সালে আমি আশুলিয়া ফেরিঘাট মসজিদে তারাবির নামাজ পড়াইছি। রমজান মাসে তাফসীর হইল ভৈরব আপনার শাহী মসজিদে আপনার এখানে আপনার তাফসীর মাহফিল হলো। তাফসীর করবেন কে? জোহর থেকে আল্লামা মুফাসসির কোরআন, ওলামায়ে কেরামের মুখপাত্র, মুনাজির জামানা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব। 1998 সালের কথা, কত বছর আগে। তো অলিপুরি সাহেব বয়ান করবে, যাই তো হযরতে তাফসীর ধরলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। হযরতের জবান থেকে যেটা শুনছি আমি বলি, কিন্তু এখন এই আলোচনা নাই। والذين هم عن اللغو معرضون, অনর্থক কাজ থেকে বেঁচে থাকা ঈমানের দাবি। খাঁটি মুমিনকে যে লায়ানি কাজ করে না, অনর্থক কাজ করে না। কি কাজ করে না? অনর্থক কাজ। আরো জোরে বলেন। তো হযরত বুঝাইলেন অনর্থক কাজ কি কি। বুঝাইতে যে বললেন, বিয়ের বাড়ির মধ্যে গেট সাজানো, মরিচা বাতি লাগানো, এগুলো অনর্থক কাজ। 27 বছর আগের ওয়াজ আপনাদেরকে শোনাই, হাওয়ালা দিলাম, কার থেকে শুনছি, এগুলো সব লেখা আছে তাফসীরের মধ্যে। এখন মাহফিলের মধ্যে বড় বড় গেট লাগায়, মাহফিলের মধ্যে মরিচা বাতি লাগায়। গেল কোথায়? 26 বছর আগের বয়ান শেষ। 26 বছর আগের বয়ান, 26 বছর পরে এখন আমরা মাহফিলে যাই, মরিচাবাতি দেখতে পাই আর গেট দেখতে পাই। আর এই মরিচাবাতি গেটের মাধ্যমে বিয়ে বাড়ি আর মাহফিল এক হয়ে গেছে।
কথা বলেন ঠিক না ঠিক? ঠিক। এখন মরিচাবাতি লাগানো এটা যে ঠিক না এই কথাতে এখন আর কেউ বলে না, অথচ আমি রাত থেকে শুনে বললাম তো সামিয়াত উজনায়া, আমার দুই কান শুনছে, রাতাই নাইয়া, আমার দুই চোখ দেখছে। আমি কিন্তু সেই কথা বলি নাই, মনে আছে। আর ওলামায়ে কেরাম এই সমস্ত বয়ান করতেন, বড় বড় আলেমরা এই বয়ানগুলো করতেন, ভাই মরিচাবাতি না লাগাই, হ্যাঁ অনর্থক কাজ না করি, অপচয় না করি, অপচয় শয়তানের ভাই। কি বলছি কি না? বলছে। এখন বলেন তো, মাহফিল আর এই দিনী মাহফিল আর বিয়ে এক হয়ে গেছে না? হ্যাঁ? আলোচনা না করতে 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 বেদাত এখন দাঁত হয়ে গেছে, বেদাতটা সুন্নত হয়ে গেছে, লাগানিটা এখন স্বাভাবিক হয়ে গেছে। তো যদি আলোচনা না থাকে তাহলে যেই কাজটা বেদাত সেটা আর বেদাত থাকবে না, যদি আলোচনা না থাকে যেটা হারাম সেটা আর হারাম থাকবে না। এখন তো মানুষ মুখরোচক আলোচনা, হ্যাঁ হ্যাং করেনগে, ত্যাং করেনগে, জিহাদ করেনগে, তো এটার জন্য ধর্মীয় মাফি দরকার নাই, ইসলামী মহাসম্মেলন দিলে হয়ে যায়, অনুষ্ঠান দিলে হয়ে যায়। তো ধর্মীয় সম্মেলন মানে কি? আমাদের ঈমান বাঁচাইতে হবে। আজ থেকে 30 বছর আগে মাশাআল্লাহ আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি, তিনি বেশি কিছু লেখাপড়া করেন নাই, তিনি শুধু বেহেশতি জওয়াল পড়ছেন। আমাদের দেশের মধ্যে একজন আলেম ছিলেন, বড় আলেম কি তিনি বেহেশতি জওয়াল পড়তে পারতেন আর তালিমুল ইসলাম, এই জন্য তিনি হয়েছেন কারামত নিশাব, কারামত আলী হুজুর, বহুত বড় আলেম। কি বেহেশতি জওয়াল পড়তে পারেন আর তালিমুল ইসলাম পড়তে পারেন। আমার দাদাজান ওখানেই পড়ছেন মাশাআল্লাহ। আমার দাদাজান লিখতে পারতেন, গ্রামের মধ্যে কেউ লিখতে পারতেন না, তাই দাদার নাম হয়ে গেছে আলী আকবর মুন্সি, লেখনেওয়ালা। মুন্সি মানে কি? লেখনেওয়ালা। বলেন কি? লেখনেওয়ালা। আশ্চর্য বিষয়, আজ থেকে 20 বছর আগে আপনারা মুরব্বী যারা আছেন, আমার তো বয়স অল্প, মাত্র 48 বয়স আমার, হ্যাঁ অল্প বয়স, আপনার যারা 70-80 বছর, বলেন তো আজ থেকে 20 বছর আগে প্রত্যেকটা ঘরের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত হতো কিনা? এখন গেল কোথায়? কোথায় গেল সূরা ইয়াসিন বলেন? হ্যাঁ এখন ঘরের মধ্যে তো সূরা ইয়াসিন তেলাওয়াত হয় না, নামাজই পড়ে না। আশ্চর্যের বিষয় হলো ভূমিকম্প হয়ে গেল, ভয়ের কারণে জুমার নামাজও পড়তে যায় নাই। হ্যাঁ জুমার নামাজও পড়তে যায় নাই ভয়ে, বিল্ডিং যদি ভেঙে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতটা খারাপ হালত হয়ে গেছে। ভূমিকম্প বারবার হচ্ছে, 2 দিন আগে ভূমিকম্প হলো 2 বার। ভূমিকম্প হওয়ার পর তো দরকার ছিল কি করে? তওবা করা। আল্লাহ পাক বলেন আমি ভূমিকম্প দেই কেন? আল্লাহ নিজেই বলছেন ভূমিকম্প কেন দেন? ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আরে ভাই, দুনিয়ার মধ্যে স্থলে অথবা পানির মধ্যে যে বিপদ আসে, যে আগ্নেয়গিরি আসতে পারে, ভূমিকম্প হতে পারে, অথবা আপনার জলোচ্ছ্বাস হতে পারে, অথবা আপনার টর্নেডো হতে পারে, অথবা অনাবৃষ্টি হতে পারে, দেই কেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। তোমরা যে গুনাহ করো, জিনা করেছো, চুরি করেছো, অন্যায় করেছো, দুর্নীতি করেছো, মার সাথে খারাপ ব্যবহার করেছো, বাবাকে দূরে ঠেলে দিয়েছো, বন্ধুর সাথে চলাফেরা করেছো, হত্যা বেড়ে গিয়েছে, শরাব পান চলেছে, এইভাবে মসজিদের মধ্যে অন্যায় কাজ হচ্ছে, আওয়াজ বেড়ে গিয়েছে, এই যে কাজগুলো হলো, এবং একজন নেতা বানাচ্ছ কাকে? যেই নেতা না আছে নামাজ, না আছে রোজা, না আছে দাড়ি, না আছে সুন্নত, না আছে কোন ফরজ আমল, না আছে সুন্নত আমল, তাকে নির্বাচনে ভোট দিয়া পাস করাই দিয়া তাকে নেতা বানাই দিলাম। তোমার কাছে আসলো 5 বছর, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, 2 কোটি 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা খরচ করলো, এই টাকাগুলো তোমার আমার ট্যাক্সের টাকা, দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এমন নেতা যখন আবির্ভাব হবে দেশের মধ্যে, তখন আল্লাহ পাক ভূমিকম্প দান করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহওয়ালা যদি নির্বাচনে দাঁড়ায়, কেউ ভোট দিবেন না। তো এই হুজুর মানুষ কি দেশ চালাবে? ওই এক কথা, হুজুর মানুষ কি দেশ চালাবে? হ্যাঁ হুজুর মানুষ তো একটা মদের লাইসেন্সে দস্তখত করতে পারবে না। এমপি হয়ে গেলে মদের লাইসেন্সে দস্তখত করতে হয়, মন্ত্রী হয়ে গেলে তাকে আপনার খারাপ কাজে দস্তখত করতে হয়, এমনকি বেশ্যালয় যেখানে জিনা হয় ওটারও দস্তখত করতে হয়। হ্যাঁ সই দিলাম, এটা বৈধ। তাহলে বেশ্যালয়কে বৈধ ঘোষণা করতে হয়, দস্তখত দিতে হয়। এবার আপনার মাশাআল্লাহ শরাবের লাইসেন্সকে দস্তখত করতে হয়। অতএব এমপি মন্ত্রী হওয়া যেন কোনো বিষয় না। যারা হবেন তারা জাহান্নামের টিকিটটা কাইটা এরপরে আপনি হবেন। তার কারণ এখানে হাজার না লাখ কোটি অবৈধ কাজে আপনাকে দস্তখত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? খুশি খুশি আমার প্রভুকে জানো, এমপি হইছে, মন্ত্রী হইছে, চেয়ারম্যান হইছে,
খুশি। দুনিয়ার জিন্দেগি কয়দিনের জিন্দেগি বলেন? কিসের জন্য এত পাগল? হ্যাঁ, এত পাগল কিসের? হ্যাঁ, 17 বছর 18 বছর দেশ চালাইছে, এমনকি পালাই গেছে। তো দুনিয়াতে থাকতেই তো আযাব। কথা বলেন না কেন? দুনিয়া থাকতেই কি আযাব। হ্যাঁ, তোমার পরে কি দুনিয়া থাকতেই তো শান্তি নেই, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। হ্যাঁ, নাকের ডগায় অন্যরা দেশ চালায় আর আমি দেশ চালাতে পারছি না, আর আমাকে ভেঙে যেতে হলো। তো দুনিয়াতে থাকতেই তো আযাব। এই জন্য দোস্ত বুজুর্গ, নেতৃত্ব পাওয়ার আশা না, আল্লাহকে খুশি করার আশা করেন। ঠিক। কাকে কাকে? আল্লাহকে। হ্যাঁ, আল্লাহকে। সবাই কি নেতা হইতে পারবে? না। যে নেতা হোক, আমি তো নেতা হতে পারবো না, অতএব আমি আল্লাহওয়ালা হয়ে যাই, আমি মুত্তাকি হয়ে যাই। তুমি নেতা হও, আমি মুত্তাকি হই। তোমার কাম নেতৃত্বে দেওয়া, আমার কাম আল্লাহকে খুশি করা, অতএব আল্লাহকে খুশি করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই রাজি ইনশাআল্লাহ। গুনাহ করবো না ছাড়বো? ছাড়বো। গুনাহ করবো না ছাড়বো? ছাড়বো। আহা, সময় থাকলে আপনাদের তো মানে 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান করতাম, সময়টা নেই। يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه ومساجدهم عامرة وهي خراب من الهدى। দোস্ত, একটা জামান আসবে ইসলাম থাকবে নামে, কামে ইসলাম থাকবে না। এবার আমি আপনাদেরকে 3-4টা মিসাল পেশ করব। মুসলমান নামাজ পড়ে না, হিন্দু নামাজ পড়ে না। মুসলমান শরাব খায়, হিন্দু শরাব খায়। মুসলমানের দাড়ি নাই, হিন্দুর দাড়ি নাই। মুসলমান গান করে, হিন্দু গান করে। মুসলমান নাচে, হিন্দু নাচে। অর্থাৎ হিন্দু যা করে মুসলমান তা করে। তার মধ্যে নামাজও নাই, তার মধ্যে দাড়িও নাই, তার মধ্যে টুপিও নাই, জামাও নাই। হিন্দুর গায়ে যেই পোশাক, মুসলমানের গায়ে সেই পোশাক। হিন্দু যেমন মেলাতে যায়, মুসলমান তেমন মেলাতে যায়। হিন্দু আজান শুনলে উত্তর দেয় না, ওযু করে না, নামাজ পড়ে না। মুসলমান আজানের উত্তর দেয় না, মাশাআল্লাহ, আবার কি নামাজ পড়তেও আসে না, যাকাতও দেয় না, কোনো কাম করে না, শুধুমাত্র ঈদের নামাজ পড়তে আসে আর জুমার নামাজ পড়তে আসে। হিন্দু যেমন 12 মাসে 13 পূজা করে, মুসলমান তেমন 12 মাসে 5 দিন সিজদা করে, অর্থাৎ জুমার নামাজ পড়ে। তোমার মাঝে আর হিন্দুর মাঝে কোনো পার্থক্য নাই। অতএব হিন্দু জাহান্নামে, তুমিও তার সাথে সাদৃশ্য গ্রহণ করার কারণে জাহান্নামী। ঠিক কি না? কি আশা করা যায়? কি পার্থক্য বলো? পার্থক্য কি? ইসলাম কাকে বলে? কি শুধু জুমার নামাজ পড়া? হ্যাঁ, মেরাজের রাত্রি গেল জুমা ফরজ করছিলেন। জুমার নামাজ তো একা একা হয় না, জামাতে হয়। মুসাফিরের জন্য জুমার নামাজ নাই, নারীর জন্য জুমার নামাজ নাই, বাচ্চাদের জন্য জুমার নামাজ নাই, অসুস্থ ব্যক্তির জন্য জুমার নামাজ নাই, জামাত না হলে জুমার নামাজ নাই। ঠিক না ঠিক? ঠিক। হ্যাঁ, জুমার নামাজ পড়তে না পারলে কোন নামাজ পড়তে হবে? জোহর। বলেন কি? মুসাফির পড়া দরকার নেই। হ্যাঁ, জুমার নামাজ মুসাফিরের জন্য নাই। হাই 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 হাই, তো জুমার নামাজ পড়তে পাগল হয়ে গেছো? হ্যাঁ, এক ঠক বাস গেছে আপনার বাজারে, হ্যাঁ, সব দেখতেছে হাটের দিন বসে না, মঙ্গলবার দিন হাটের দিন বসে বিভিন্ন গ্রামের মধ্যে। হ্যাঁ, সূরাতুদ দুহার তাফসীর কি করবো এখন, তো কখন করবো এটা, অন্য আলোচনা তো করে যাচ্ছি। আচ্ছা, একটু করি, যা আসে মধ্যে সেটাই বলি। আল্লাহ যা ডালবেন তাই বলবো, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, বানাই অবস্থা লাভ না, আল্লাহ যেটা করাবেন ওটাই করবো। গেছে যায় দেখে মাশাআল্লাহ, ওই যে পাল্লা দিয়ে 5 কেজি আলু কিনে পাল্লা দিয়ে মাপে, দেখে যে পাল্লা দিয়ে সমান সমান কাটা যখন হয়ে যায়, তখন একটা আলু বেশি দেয়, একটু এদিক শিখে যায়। একটা আলু বেশি দেয় না, এক মুষ্টি চাল বেশি দেয়, একটু বেশি দিয়ে কাটাটা একটু কোন দিকে, মালের দিকে ঝুঁকায় দেয়। তার মানে ক্রেতাকে বুঝাইলো, আমি কিন্তু তোমার মাল কম দেয় নাই, তোমার মাল কিন্তু পরিপূর্ণ দিয়েছি, একটু বেশি দিয়েছি। অতএব যেই টাকা আমি ধার্য করছি পরিপূর্ণ টাকা দিতে হবে, কম দেওয়া যাবে না। ঠিক কিনা? ঠিক। এখন এই বেচার চিন্তা করলো যে এটা কি দেয়, একটু অতিরিক্ত যে টাকা দেয়, এটা টাকাটা কি দেয়, কিসের টাকা দেয়, অতিরিক্ত কিসের টাকা দেয়, অতিরিক্ত যে মালটা দেয় কিসের দেয়। বললাম ভাই, জিজ্ঞাসা করছে, ভাই আপনি যে এই যে কাটা সমান সমান হওয়ার পর একটু বেশি দেন, এটা কি দেন? ভাই এটা তো দেয় ফাউ, দেয় ফাউ। এটা কি দেয়? ফাউ। এখন তার মাথার মধ্যে আসলো যে ফাউ দিল আমাকে, যদি 20 জন থেকে এই ফাউটা আমি নেই, তো একটা আলু ফাউ দিল, 20 জন থেকে যদি ফাউ আমি আলু একটা করে নেই, তো কয়টা আলু পাবো? তো তার কিন্তু হয় না। কথা কি বুঝতে পারছেন? আর তো কিন্তু হয় না। আমাদের যুব সমাজ ফাও ফাও হওয়ার চিন্তা করে। হ্যাঁ,
এবার সে এক দোকানদারকে বলে, ভাই এটা আপনি কি দিলেন? একটা আলু বেশি দিলেন যে, ফাও দিলাম। ভাই আমার কাছে টাকা পয়সা নেই, আমি তো 2 কেজি আলু নিব না, তো যেই ফাও আলুটা দিতেন ওটা আমাকে দিয়ে দেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ফাও আলুটা দিয়ে দেন। ওকে একটা থাপ্পড় দিব। আসলটা নিলে ফাউটা পাওয়া যায়। কি বলেন? কি বলেন? আসলটা নিলে কোনটা পাওয়া যায়? ফাউটা বলা যায়। ফাউটা পাওয়া যায়। মনে করলেন ফাউটা দেওয়া হয় কাকে? যে নাকি 20 টাকা 50 টাকা দিয়ে 2 কেজি আলু কিনবে। 20 টাকা কেজি 40 টাকা দিয়ে যদি কেউ আলু কিনে, তাহলে তাকে একটা আলু ফাউ দেওয়া হয়। আর যদি 40 টাকা না দাও, 20 টাকা না দাও, তাহলে ফাউ আলু পাওয়া যাবে না। অতএব আমি বলবো, জুমার নামাজ তো অতিরিক্ত, জুমার নামাজ তো জিয়াদা, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। জুমার নামাজটা কাদের জন্য? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের জন্য খুশির দিন জুমার নামাজ। মহান আল্লাহ তাআলা এই জুমার নামাজের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ কবুল করিয়া এই বান্দাকে আল্লাহর দিদার লাভের জন্য প্রস্তুত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম আল্লামা কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, জুমার দিন যত বেশি খতিবের কাছাকাছি বসবে, জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমাতি, তিরমিজি শরীফের হাদিস। কিয়ামত কায়েম হবে না, কিন্তু কিয়ামত হবে কোন দিন? জুমার দিন কায়েম হবে। তাই আবু বকর সিদ্দিক তিনি খুব ভয় পাইতেন, আজকে জুমার দিন না জানি কিয়ামত হয়ে যায়। আর কিয়ামতের নাম তো হলো সাআতুন। সাআতুন মানে হঠাৎ হবে। ভূমিকম্প আসার আগে যেমন কেউ বলতে পারে না, বিজ্ঞান সবকিছু আবিষ্কার করছে, কিন্তু ভূমিকম্প আবিষ্কার করতে পারে না কখন হবে। হে বৈজ্ঞানিক, তোমাদেরকে বলতে চাই, তোমরা তো বললাম প্লেটের পরিবর্তন হয়, ভূমিকম্প হয়, তাহলে বলো ভূমিকম্প আগামীকালকে হবে, এই সময়টা প্লেট পরিবর্তন হবে। এটা যখন বলতে পারো না, তো বোঝা গেল প্লেটের পরিবর্তন ভূমিকম্প না, ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল। ঠিক কি না? তো বলতে পারো না আগামীকাল ভূমিকম্প হবে সকাল 10টায়, তাহলে তো সব মানুষ নেমে যায়, বিল্ডিং এ থাকে না। অগ্রিম কেন বলতে পারো না? বেকুফের দল। বিজ্ঞান অর্জন করা মনে করছে আমি খোদা হয়ে গেছি। হ্যাঁ, খোদার আয়াতের সঙ্গে টাক্কা লাগাও, আয়াতের কালিমার সাথে টাক্কা লাগানো যাবে না। আল্লাহ যেটা বলছে সেটাই সত্য। কথা বলেন ঠিক না ঠিক? খামাখা বৈজ্ঞানিকদের কথা শুনা এই বৈজ্ঞানিকরা এগুলো লেখে, ইলেকট্রনিক মিডিয়া, আর আর তো ফেসবুকের যুগ, মোবাইলের যুগ, মোবাইলে দেখে আচ্ছা আচ্ছা বৈজ্ঞানিক বলছে বাংলাদেশ ইন্ডিয়ান আর বার্মার প্লেটটা নরসিংদী এলাকার মধ্যে পড়ছে, এই জন্য ভূমিকম্প। এখন যেই কারণে আল্লাহ ভূমিকম্প দিলেন ওইটা কিন্তু আর নাই, আর ভয় নাই, কোনো তার মধ্যে অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। তার কারণ ওই বৈজ্ঞানিকদের এগুলা পড়ার কারণে। আল্লাহ পাক বলেন লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু। তুমি যে অন্যায় কাজ করলা, অন্যায় কাজের কারণে আমি আল্লাহ নারাজ হয়, একটু আযাব দিলাম, সামান্য আযাব দিলাম, বেশি আযাব দেই নাই, সামান্য আযাব দিলাম, একদম লাখো কোটি ভাগের সামান্য আযাব দিলাম। মাকসাদ কি? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন বান্দা আমার দিকে ফিরে আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? উস্তাদদের জন্য ছাত্র মারার অনুমতি আছে। আমি উস্তাদদেরকে বলবো ছাত্র মারার অনুমতি আছে, অনুমতি না, নবীজি আদেশ করছেন ছাত্রের সামনে বেদ সবাই বানা। বর্তমান ঢাকা শহরে বেদ রাখা নিষেধ। আমার একটা মাদ্রাসা আছে ঢাকা, একটা মহিলা মাদ্রাসা আছে, আমার ছেলে মাদ্রাসা আছে, সব মাদ্রাসায় নির্দেশ দিয়েছি বেদ রাখা যাবে না। অথচ আল্লাহ রাসূল বলেছেন বেদ রাখ, আপনার বেদ সরানো যাবে না, কিন্তু আমাদের নির্দেশ বেদ রাখা যাবে না। কেন? দেশের হালাতের কারণে বাধ্য হয়ে আমরা বলি শাস্তি দিলে অন্য শাস্তি আমরা দেব, কিন্তু তোমরা শাস্তি দিবে না। ওস্তাদরাও শাস্তি দিতে যা বেশি বাড়াবাড়ি করে ফেলে, আর গার্জিয়ান শাস্তি দেওয়ার কারণে মারামারি করে ফেলে। ঠিক না ঠিক? একজন করে মারামারি আর একজন করে মারামারি। এই শাস্তি কেন দিবেন? মিশকাত শরীফে 18 নম্বর পৃষ্ঠা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, নবীজি আমাকে 10টি নসিহত করেছেন। তার মধ্যে আপনার 9 নম্বর আর 10 নম্বর নসিহত কি? 8 নম্বর নসিহত, 9 নম্বর নসিহত, 10 নম্বর নসিহত। 8 নম্বর নসিহত হলো লা তারফা আনহুম আসাকা আদাবান, লা তারফা আনহুম আসাকা আদাবান। 8 নম্বর নসিহত হলো সাবধান, সন্তান থেকে বেদ
সরাবে না, বেত রাখবে আদব শিক্ষা দেওয়ার জন্য। হাসিয়ার মধ্যে উত্তর দেওয়া আছে, লা তাজিবান বাল তাদিবান, শাস্তি দেওয়ার নিয়তে মারা যাবে না, বেতটা রাখবেন তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য। এই পিঠি দিব কিন্তু, পিঠি দিবি কিন্তু, কেন কথা শোনো না? বর্ষণ হবে বেশি, গর্জন হবে বেশি, বর্ষণ হবে কম। গর্জন করো কিন্তু বর্ষণ করবে না। লা তারফা আনহুম আসাকা আদাবান, আদব শিক্ষা দেওয়ার জন্য তাকে মারো হালকা। আচ্ছা মাশাআল্লাহ, হাদিস শরীফের মধ্যে আছে, স্ত্রী যদি আপনার ফরজ গোসল না করে, স্ত্রী যদি শরীয়ত না মানে, স্ত্রী যদি স্বামীর হুকুম ছাড়া ঘর থেকে বের হয়ে যায়, স্ত্রী যদি স্বামীর সাথে বেয়াদবি করে, স্ত্রী যদি ফরজ নামাজ ফরজিয়ত আদায় না করে, ফরজ গোসল না করে, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যায়, তাহলে স্বামী কি করবে? তাকে ওয়াজ করবে, বুঝাবে। তাও যদি না মানে তো বিছানা পৃথক করবে। তাও যদি না মানে অদরিবুহুন্না, আল্লাহ পাক তো বলছেন মারো, কিন্তু কতটুকু মারবে সেটা কিন্তু কোরআন শরীফের মধ্যে নাই। কোরআন শরীফের মধ্যে আছে তাকে মারতে পারবা, তাও 1 নম্বর না 3 নম্বরে মারতে পারবা, কিন্তু হাদিস মোতালা করলে দেখা যায় মাশাআল্লাহ 4 নম্বর 5 নম্বরে মারার অনুমতি আছে। আর মারবে কতটুকু? অদরিবুহুন্না গায়রা মুবাররাহিন, দাঁত যেন না হয়। আবার কি আহকামে জিন্দেগির মধ্যে মাওলানা হেমাদ সাহেব দামাত বরকাতুম, আমি কিতাবের নাম এজন্য বললাম আপনারা কিনেন, এই কিতাবগুলো কিনেন। আহকামে জিন্দেগি আমাদের আকাবেরদের, আমাদের মুরব্বিদের কিতাব, কওমি নেসাবের কিতাব, এগুলো কিনবেন। আহকামে জিন্দেগির মধ্যে মাওলানা হেমাদ সাহেব দামাত বরকাতুম তিনি উল্লেখ করছেন যে মারবে কতটুকু মেসর, এক বিগত একটা মেসর নেবেন, মেসর দিয়ে মারবেন, দাগ যেন না হয়। তো মারবো দাগ হবে না অর্থ কি? এই কথা বুঝাবার জন্য আমি তোমার প্রতি নারাজ। নারাজি কি বুঝান? হ্যাঁ, এটা রাগ করেন তো উস্তাদ ছাত্রকে মারবে, দাগ যেন না হয়। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি বলে দিয়েছি, আমার উস্তাদ একবার গেলাম, তিনি আমার দেহার্য পড়াইলেন, মাশাআল্লাহ এত জোরে মারলেন আমি কিছুই বললাম না। পরে উস্তাদ ঠিকই অনুতপ্ত হয়েছেন, ছাত্রকে এভাবে মারা উচিত না, কিন্তু মারা ছাড়াও থাকবে না, ছাত্রকে শাসন করতে হবে। সাবধান, শাসনের মধ্যে লা তাদরিবুল উজুহা, চেহারার মধ্যে মারা নিষেধ। আর আমরা প্রথম চান্সে থাপ্পড় মারি চেহারার মধ্যে। আল্লামা শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ আল্লামা কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ বলেন, এই চেহারা হলো ওলামানগর। চেহারা কি? বলেন চেহারা কি? ওলামানগর। কিভাবে ওলামানগর? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। কান দিয়েছেন ইলম শেখার জন্য, চোখ দিয়েছেন ইলম শেখার জন্য, নাক দিয়েছেন ইলম শেখার জন্য, যেটাকে বলে হাওয়াসে খামসা, পঞ্চ ইন্দ্রিয়। চোখ দিয়া ইলম অর্জন হয়, নাক দিয়া ইলম অর্জন হয়, জবান দিয়া ইলম অর্জন হয়, আমার কান দিয়ে ইলম অর্জন হয়। অতএব এই 4টা অঙ্গ আমার চেহারার মধ্যে, এই চেহারার মধ্যে 4টা অঙ্গ রয়েছে, আবার ব্রেন রয়েছে, এর মাধ্যমে ইলম অর্জন হয়। অতএব চেহারার নাম হলো ওলামানগর। সুবহানাল্লাহ কি বলবো? আমাদের মুরব্বিরা কি আশ্চর্য কথা বলছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। তা আমরা কি ভাই বাচ্চাদেরকে মারবো? মারার অনুমতি আছে, কিন্তু সে মারা কি নাই? তাজিবান না আদবান? শাস্তি দেওয়ার জন্য না আদব শিক্ষা দেওয়ার জন্য? কথা বলেন, বলে থাকবে কথা। আল্লাহ পাক বলেন, আমি যে ভূমিকম্প দেই আল্লাহ পাক তো বাস বলছেন, তার মানে তোমরাও শাস্তি বাস দাও, বেশি দিও না। আমি নিজে তো বাস দিলাম। আমি যদি ইচ্ছা করতাম ভূমিকম্প একটা টান দিলে তো ঢাকা শহর সব বিল্ডিং শেষ হয়ে যাবে। আমার জন্মের পর থেকে শুনতেছি ঢাকা শহর যদি বিল্ডিং এ আপনার ভূমিকম্প হয় কোটি কোটি মানুষ মারা যাবে। এবার শুনলাম কয়েকদিন আগে ঢাকা থেকে অনেক মানুষ পালিয়ে চলে গেছে কোথায়? গ্রামে। কেন? ভূমিকম্প মারা যাবে। ও আজরাইল বুঝি ঢাকা শহর চিনে আর গ্রাম দেশ বলে আজরাইল চিনে না, পালিয়ে যাচ্ছে গ্রামে। আশ্চর্য বিষয়, গ্রামে কি আজরাইল চিনে না? হ্যাঁ, আজরাইল গ্রামে আসতে পারে না। তো আল্লাহ যেখানে বললেন লিউজিকুম বাস, আমি শাস্তি দেই অল্প, বেশি দেই না। তো আমি কেন আমার সন্তানকে শাস্তি বেশি দিই? আমি কেন আমার বিবিকে শাস্তি বেশি দিই? হ্যাঁ, শিখেন। কেন শাস্তি দেই? ভূমিকম্প দেই কেন? আমি কেন টর্নেডো দিলাম, আগ্নেয়গিরি দিলাম? লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা যেন ফিরে আসে, বান্দা যেন গুনাহ ছেড়ে দেয়।
এজন্য আশ্চর্যের বিষয় হলো হাবিবুল্লাহ হওয়ার দুইটা সূরত শেষ বয়ান আমার। এক নম্বর তো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি রাসূলের সুন্নাত তরিকায় চলতে পারো তাহলে তুমি আল্লাহকে ভালোবাসবে কি আল্লাহ উল্টা তোমাকে ভালোবেসে তোমার নাম রাখবেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলি। শেষ কথা না, তুমি যদি গুনাহ করতে করতে নিরাশ হয়ে যাও, मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुस्तर की दुआ से। নিরাশ না হও জগৎবাসী দেখে তোমার গুনার পাহাড়, অধীর হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি যদি জিনা থেকে তওবা করো, তুমি যদি চুরি থেকে তওবা করো, তুমি যদি নিয়ত করো এখন থেকে দাড়িতে হাত দিব না, এখন থেকে নামাজ ছাড়বো না, এখন থেকে চুরি করবো না, এখন থেকে ডাকাতি করবো না, এখন থেকে খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, জেঠতো বোন, মামি চাচির সাথে পর্দা করবো। মামি আপন আত্মীয় না, চাচি আপন আত্মীয় না, মেয়েদের ক্ষেত্রে ফুফা আপন আত্মীয় না, খালু আপন আত্মীয় না, ফুফার সঙ্গে কথা বলা যাবে না, রং ভং করা যাবে না, তাদের সামনে যাওয়া যাবে না। এখন যদি একটা মেয়ে তওবা করে না এখন থেকে খালুর সঙ্গে পর্দা করব, ফুফার সঙ্গে পর্দা করব, এখন থেকে চাচির সাথে পর্দা করব, এখন থেকে আমি মামির সাথে পর্দা করব, এখন থেকে চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন এদের সঙ্গে পর্দা করব। আল্লাহ পাক কি বলেন, নবীজি কি বলছেন? আতাইবু হাবিবুল্লাহ, নিয়ত করা মাত্রই, তওবা করা মাত্রই তুমি এবার এতক্ষণ তো ছিলা তুমি আদুবুল্লাহ, আল্লাহর দুশমন, এবার আল্লাহ পাক তোমার নাম চেঞ্জ করে দিবেন, তুমি বান্দা হয়ে যাবে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলি। ভূমিকম্পতে ফিরে আসার জন্য, আর আমরা ভূমিকম্প পাওয়ার পরে বৈজ্ঞানিকদের কথা বলি, এটা প্লেনের পরিবর্তন। এই পত্রিকা আর ইলেকট্রনিক মিডিয়া এগুলো আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। আযাবটাকেও আযাব মনে করছে না। আশ্চর্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন, আমিন। আমার সময় আপনাদেরকে 9টা লেট হয়ে গেছে। কি আমার